তোমাদের সবাইকে নমস্কার। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে নিয়ে এলাম ইতিহাসের 8 মার্কের প্রশ্নের সাজেশান। যেহেতু অনেকটা সময়ই আছে মাধ্যমিক দিতে, তাই তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার থেকে বেশ 4 থেকে 5টা কোশ্চেন 8 মার্কের দিয়ে দিলাম। যেহেতু তোমাদের অনেকটা দেরি রয়েছে, সময় এখনও আছে, তোমরা মনে করবে না যে অনেকটা বেশি প্রশ্ন দিয়েছি বলে এগুলো পড়বে না, এগুলো থেকে আবার সাজেশন করে পড়বে। তোমাদের ভালোর জন্যই বলছি, এগুলো 1 সপ্তাহের মধ্যে যেন মুখস্থ হয়ে যায়, তোমাদের দিলে তোমাদের ভালো হবে। বেশি কথা না বলে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন চ্যাপ্টার নাম্বার 2 সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? 19 শতকে বাংলার ইতিহাসে নব্যবঙ্গদের অবদান উল্লেখ করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের উত্তর তোমরা নিজে খুঁজে, গুগল রয়েছে, গুগল থেকে বের করতে পারো, বই রয়েছে, বই থেকে নিয়ে লিখে নেবে এবং মুখস্থ করে নেবে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার। 2 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 3 নম্বর, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান পর্যালোচনা করো। 4 নম্বর, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 2 হলো 3 প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি? এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। অথবা দিয়ে যেটা রয়েছে, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া এই প্রশ্নের সঙ্গে তোমরা লিখে নিতে পারো, নীল বিদ্রোহের চরিত্র আলোচনা করো। আর যেটা নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো সেটা রয়েছে, এই গুরুত্ব জায়গায় ফলাফল লিখতে পারো, গুরুত্ব যেটা সেটাই ফলাফল। 3 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের অবদান আলোচনা করো, অথবা তিতুমিরের আন্দোলনের চরিত্র আলোচনা করো। একই প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া রয়েছে, যতগুলো স্টার দেওয়া আছে খুবই সেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। যেরকম 4 দাগের কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা 3 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বর, ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল? নেক্সট চ্যাপ্টার, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো। এটা 2 নম্বর প্রশ্নটা রয়েছে যে বঙ্গবন্ধু, এটা মিস্টেক আছে, এটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, অথবা ভারত সভা, অথবা জমিদার সভার গঠন ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত সভার গঠনে ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। তার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রয়েছে 4 নম্বর প্রশ্নটা, ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ ও ভারত মাতার অবদান লেখো। খুব ইম্পর্টেন্ট রয়েছে। চ্যাপ্টার নাম্বার 5 19 শতকের মধ্যভাগ, 20 শতকের প্রথম ভাগ। 1 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা বিস্তারে ছাপাখানায় মুদ্রিত বইপত্রের ভূমিকা লেখো।
এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি ভূমিকা লেখো। 3 নম্বর, IACS ও BTI কিভাবে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে। 4 নম্বর, এটা অনেকবারই এসছে, তবে এটা ইম্পর্টেন্ট রয়েছে। প্রকৃতি, মানুষ ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্র চিন্তা ব্যাখ্যা করো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। চ্যাপ্টার নাম্বার 6, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থীদের অবদান, যে আন্দোলন হয়েছিল তাতে অবদান কী ছিল। 1 নম্বর প্রশ্ন, 20 শতকের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এই জন্য 4টা স্টার দেওয়া রয়েছে। বামপন্থীদের আন্দোলনের চরিত্র আলোচনা করো। চ্যাপ্টার নাম্বার 7, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এটা চ্যাপ্টার নাম্বার 7 থেকে 1 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ ও নারী সমাজের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দলিত অধিকার বিষয়ে গান্ধী ও BR আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা করো। ফাইনালি, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি উপকারে লাগে, তাহলে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।